যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষ করেছে। তবে এতে কোনো চুক্তি হয়নি। ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধের ঘোষণাও আসেনি। তবুও কয়েক ঘণ্টা স্থায়ী এই বৈঠককে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর যুদ্ধবিরতি চুক্তি না করেই আলাস্কা ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাওয়ার আগে আলোচনা ইতিবাচক হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, এবার চুক্তি চূড়ান্ত করার দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার মিত্রদের। পরবর্তী বৈঠকে তার সঙ্গে প্রেসিডেন্ট পুতিন সরাসরি আলোচনা করবে বলেও জানান ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। বৈঠক শেষে যুদ্ধবন্ধে এর মূল সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে চুক্তি প্রক্রিয়ায় বাধা না দিতে ইউক্রেন ও তার মিত্রদেরও সতর্ক করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রকে খুব কাছের প্রতিবেশী বলে উল্লেখ করেন রুশ সরকার প্রধান। অন্যদিকে চুক্তির শর্ত নিয়ে বিস্তারিত না জানালেও আবারও যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনা শেষে পুতিনের সঙ্গে শীঘ্রই সাক্ষাতের কথা জানান তিনি। এ সময় ট্রাম্পকে পরবর্তী বৈঠকের জন্য মস্কোয় আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিন ইয়ামিন, RTV।